وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ সৈয়দ গোলাম হোসেন রহমতুল্লাহ আলাই নুরানিয়া হাফিজে এতিমখানা মাদ্রাসার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শিক্ষাবিদ রাজনীতিবিদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম মঞ্জু আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুক করছি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ অন্যান্য আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তাওহীদি জনতা পর্দার আড়ালের সতী সাধবী মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত মানুষের মাঝ থেকে বাছাই করে উখরি জাতলিন নাস হাজার হাজার মানুষের মাঝ থেকে বাছাই করে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো তৌফিক দান করছে এজন্য সমস্ত প্রশংসা পাওয়ার মালিক কে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছি মানবতার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সম্মানিত উপস্থিতি, সুন্দরগঞ্জের তাফসীরুল কুরআন মাহফিলের শ্রোতা কেমন হয় এটা পরীক্ষিত, এবং প্রত্যেকটা শ্রোতা কোরআনের তাফসীর একটা করে অনুধাবন করতে পারে এমন তেজস্বীময় শ্রোতাদের উপস্থিতিতে আমি আপনাদের শুরুতে একটা বিষয় বলতে চাই। আমরা কোরআনের কথা বলবো, কোরআন অনুযায়ী তাফসীর করব, এতে কেউ মন খারাপ করুক আর আমাদের বেজার হোক, ওই দিকে দেখার কোনো সুযোগ অতীতেও ছিল না, বর্তমানেও। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত পাঠ করেছি। এখান থেকে যৎসামান্য কথা বলার মতো যেন আল্লাহ তৌফিক দান করে, করছি আমি। আশপাশের কথা বলে থামিয়ে দেবে। অত্র আয়াতখানা এমন একটা প্রেক্ষাপটে নাজিল হলো যে সময় মুসলমানদের অবস্থা করুন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে সাহাবা কেরামকে, মানে যাদেরকে দাওয়াত দেয়, যারাই দাওয়াত কবুল করে তাদের উপরে নির্যাতন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এমন পর্যায়ে যারা দাওয়াত কবুল করে তাদের উপর নির্যাতন। আল্লাহ তাআলা এমন এক পরীক্ষা তাদের উপর নাজিল করে দিলেন। আল্লাহ নবী যখন দাওয়াত একবারে সম্প্রসারণ করা শুরু করে দিলেন, এক পর্যায়ে কাফেররা সিদ্ধান্ত নিল তাদেরকে জেলখানায় দিবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাথী সঙ্গী পরিবার সকলকে একবারে শিয়াবে আবু তালেবের মধ্যে জেলখানায় দিয়ে দিল। আল্লাহ নবীর সাথী সঙ্গী পরিবার পরিজন ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা, গাছের পাকল পর্যন্ত খেয়েছিলেন। আল্লাহ নবীর একটা চামড়ার মশক ছিল, যে মশকটা দিয়ে তিনি পানি পান করতেন। ক্ষুধার যন্ত্রণায় ওই চামড়ার মশকটা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আল্লাহ নবী এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করার পর যখন তায়েফে গেলেন, তায়েফের লোকদেরকে যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তায়েফবাসীরা তার উপর নির্যাতন শুরু করলো, পাথর নিক্ষেপ শুরু করলো। আল্লাহ নবী পাথর যখন আঘাত করা শুরু করে দিলেন, আল্লাহ নবীর মাথা কেটে রক্ত দরদর করে পড়া শুরু করে দিলেন। রক্তগুলো জমতে জমতে তার পায়ের জুতার সাথে আটকে গেল। হযরত যায়েদ বিন হারেসাকে বললেন, আল্লাহ নবী, ও হারেসা, তুমি আমার এই পা একটু আমাকে উযু করিয়ে দাও। উযু করতে গিয়ে দেখলেন তার পা থেকে জুতাটা সরানো যাচ্ছে না, রক্তের জমাট পায়ের সাথে আর জুতার সাথে আটকে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা ঘরে থাকতে পারি না, বাড়িতে থাকতে পারে না। যখন কাফেররা তাদেরকে দেখে নির্যাতনের স্টিমুলা তাদের উপর চালায়, একদিন আল্লাহ নবী কাবার ওই হাতিমের মধ্যে হেলান দিয়ে বসে আছে। সাহাবা কিরামগণ বললেন, ও আল্লাহর নবী,
আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এই নির্যাতন আমরা সহ্য করতে পারতেছি না, এই অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না, এই জুলুম আমাদের আর সহ্য হয় না। এই কথা বলা মাত্র আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে গেল। তিনি আগে একেবারে রাগে ভস্ম হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবা কেরামকে বললেন, ও সাহাবারা, এমন যুগ এমন পয়গম্বর এই দুনিয়াতে এসেছিল যে পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে করাত দিয়ে পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছিল, তাদের উপর এমন জুলুম অত্যাচার করা হয়েছিল, লোহার চিরুনি দ্বারা শরীর থেকে গোশতগুলোকে আলাদা করা হয়েছিল। ও সাহাবারা, তাদের ক্ষুধার যন্ত্রণা, তাদের এমন প্রকার দুষ্ক যন্ত্রণা, এমন প্রকার নির্যাতনে তারাও পর্যন্ত বলেছিল, আল্লাহ সাহায্য কখন আসবে? ও আমার সাহাবারা, আমি এমন এক পরিস্থিতি এই জামানায় আসবে, এই সানা থেকে হাজরাতুল মাউত পর্যন্ত একটা যুবতী রমণী মেয়ে হেঁটে যাবে, কেউ কোনোদিন তাকে ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ তাআলা এমন এক পরিস্থিতিতে এই আয়াতখানা নাজিল করে দিয়ে সকলের মনে একটা সান্ত্বনা দিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আহা আসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। তোমরা কি মনে করো শুধু বলবে আমরা ঈমান এনেছি আর আমি তোমাদের ছেড়ে দেব, তোমাদেরকে আমি পরীক্ষা করব না? এটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ক্ষেত খাতা খামারের ক্ষতি দ্বারা, তোমাদের সন্তানের ক্ষতি দ্বারা তোমাদেরকে নিজেদেরকে আমি পরীক্ষা করবই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, একদল মানুষ যুগে যুগে আসবে যারা বলবে আমরা আল্লাহর উপর, কিয়ামতের উপর বিশ্বাস আনছি, অথচ রব্বুল আলামিন সাক্ষী দিছে, ওরা বললেও আমি রব্বুল আলামিন ওদেরকে ঈমানদার হিসাবে গ্রহণ করব। তার মানে হলো ঈমানদার যে হবে তার কাছে পরীক্ষা আসবে, আসতেই হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা বললেন, তারা তাদের কথার উপর সত্যবাদী না মিথ্যাবাদী আমি এটা পরীক্ষা করব। যুগে যুগে যত নবী এবং পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন প্রত্যেককে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা দিলেন, আগুনের উপর চরকির জন্য যখন সকলে সাব্যস্ত করলো চরকির মধ্যে ঘোরাচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পিতা আজর ওই চরকটার মধ্যে হাত দিয়েছে। রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ও ভাই, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার কাছে 600 পাখা আছে, আমি এই 600 পাখার আঘাতে এই নমরুদের অগ্নিকুণ্ড ভস্ম করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই, তুমি যে রবের ক্ষমতা পেয়েছো ওই রব আমাকে সাহায্য করবে। কন্যা সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে অর্ডার দেন,
আমি বৃষ্টি দিয়ে এই আগুনকে নিভিয়ে দেই। রব্বুল আলামিন বললেন না, আমি রব তার জন্য যথেষ্ট। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদান সালাম আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কাফেররা মুশরিকরা মুসলমানদেরকে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, হামলা দিবে, মামলা দিবে। রব্বুল আলামিন ওই জেল, জুলুম, জরিমানা মুসলমানদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। একদিন ফিরআউন পাহাড়ের পাদদেশে গিয়ে সেজদায় করে কাঁদতেছে, আল্লাহ আমি খোদা না গাধা আমি জানি, তুমি আমাকে ক্ষমতা দাও, আমার আঙ্গুলের ইশারায় যেন নীলনদ বন্ধ হয়, নীলনদ আবার চলে। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। পেছনে ফিরে দেখেন দুইজন যুবক তাগড়া। বললেন বাদশা আমাদের একটা বিচার আছে। বললেন কি বিচার? যদি বাদশার হুকুম কেউ না মানে তার শাস্তি কি হবে? বললে ওইটারে নীল নদে চুবাইয়া মারতে হবে। বলে এইটা আমাদের লিখে দেন। বলে না, আমি তোমাদের এইটা লিখে দেব না। বললেন বাদশা আমরা কিন্তু দুইজন যুবক, আপনি কিন্তু একা, অবস্থা খারাপ। বললে কেন? আমি তোমাদের লিখে দেবো। বলে আপনি সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন, রাইতে এক কথা বলেন, আপনার কথা কোনো স্টেশন নাই, আপনি লিখে দেন। উনি লিখে দিয়েছেন। যেদিন মুসা আলাইহিস সালামকে নীল নদের তিন দিক দিকে ঘিরে ফেললেন, তার সাথী সঙ্গীরা বলল ও মুসা আমরা পাকড়াও হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম সাথী সঙ্গীদেরকে বললেন, সাথী সঙ্গীরা এই কারণে বলেছিলেন সামনে ফেরাউন, ডাইনে ফেরাউন, বামে ফেরাউনের সৈন্য, পেছন দিকে হলো নীল সাগর। হয় ফেরাউন ওই সৈন্য বাহিনীদের হাতে কতল হওয়া লাগবে, না হলে নীল নদে তাদেরকে মারা যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, আমার রব আমাকে সাহায্য করবে, আমার রব আমার জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসাকে বললেন হাতের লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুদরত দিয়ে 12টা রাস্তা বানিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। পার হয়ে গেল। ফেরাউন গিয়ে দেখলো এটা আমার বাপের তৈরি রাস্তা। যেই মাঝ রাস্তায় গিয়েছে নদী সাগর বরাবর, আল্লাহ দুই পাশের পানিকে অর্ডার দিলেন ওকে পানি দিয়ে চুবাও। পানিতে যখন চুবানো শুরু করলো, ওই যে দুইজন যুবক এসেছিল, ওই দুইজন যুবক আর কেউ নয়, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। সুবহানাল্লাহ। বারবার ওই কাগজটা, ওই আইনটা তার সামনে রাখলেন, বললেন ও ফেরাউন এই যে দেখো তোমার আইন, এই আইন দিয়ে তুমি মানুষদেরকে অন্যায়ভাবে বিচার করেছো, এই আইন দিয়ে তুমি মানুষকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মারছো। ও ফেরাউন, তোমার বাদশার বাদশা আল্লাহ তাআলা, তার আইন তুমি মানো নাই, আজ তোমার আইন দিয়েই তোমার বিচার করা হচ্ছে। যুগে যুগে যত নমরুদ আর ফেরাউন আসবে, এরা যত আল্লাহ তাআলার বান্দাদেরকে কষ্ট দেওয়ার জন্য আইন তৈরি করবে, আল্লাহ তাআলা ওই আইন দিয়ে, ওই ট্রাইব্যুনাল দিয়ে দুনিয়ার মধ্যে ওদের বিচার করে ছেড়ে দেবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বারংবার সতর্ক করেন,
ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, জান্নাতের দিকে ফিরে আসো। এই ডাককে অপেক্ষা করে মানুষের তৈরি করা মত পথ পদ্ধতির দিকে আমরা যদি যাই, ওই পথগুলো হলো জাহান্নামের পথ, ওই পথগুলো হলো শয়তানের পথ। ওই পথে নাজাত নাই, ওই পথে মুক্তি নেই, ওই পথে শান্তি নেই। মানুষের মুক্তি, মানুষের শান্তি, মানুষের কল্যাণ আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, যে আইন দিয়েছে, এই কোরআনের আইন যদি এই সমাজে, এই রাষ্ট্রে বাস্তবায়ন হয়, তবেই মানুষের শান্তি হবে, তবেই মানুষের কল্যাণ হবে। মানুষের তৈরি করা মত দিয়ে, পথ দিয়ে, আইন দিয়ে মানুষের কোনোদিন শান্তি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?